হ্যালো বন্ধুরা, সেলমেট সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। Redmi Note 13 এই ফোনটি হঠাৎ ডেট হয়ে গেছে। তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা এই ফোনটির সমস্যার সমাধান করতে পারি। প্রথমে ফোনটিকে আমরা চার্জে লাগিয়ে দেখব যে চার্জ হয় কিনা, কতটুকু এম্পিয়ার নিচ্ছে। পাওয়ার বাটন প্রেস করেও কোনো কিছু আসছে না, দেখতে পাচ্ছেন আপনারা। চার্জে লাগিয়ে কোনো কিছু আসছে না। তো স্মার্ট চার্জারে কতটা এম্পিয়ার নিচ্ছে সেটা একটু দেখে নিই। স্মার্ট চার্জারে 5 ভোল্ট এবং 0.43 এরকম ভোল্টেজ আসতেছে, এম্পিয়ার আসতেছে। তো এটা দেখে আমরা বুঝতে পারছি যে আ হয়তো কোনো ব্যাটারির কোনো সমস্যা থাকতে পারে। ব্যাটারি কানেকশনের কোনো সমস্যা থাকতে পারে। আবার আ আ আইসিতেও সমস্যা থাকতে পারে, মাদারবোর্ডে সমস্যা থাকতে পারে। তো ১ম এই আমরা ব্যাটারি থেকে শুরু করব। ব্যাটারির ভোল্টেজটা মেপে নেব কতটুকু ভোল্টেজ আছে, চার্জ কতটুকু আছে। তো ব্যাটারিতে 3.72 এই ভোল্টেজটা আছে। তো যথেষ্ট ভোল্টেজ আছে, চার্জ ওঠার মতো চার্জ আছে বা চালু হওয়ার মতো চার্জ আছে। তো এখন আমরা মাদারবোর্ডে দেখে নেব যে ব্যাটারি কানেক্টরে কোনো শর্ট আছে কিনা বা লাইন লিকেজ আছে কিনা অথবা মিসিং আছে কিনা। দেখতে পারে লাইন। তো এখানে যে আমরা লাইনগুলা মাপছি এখানে তো রিডিং যথেষ্ট ঠিক দেখাচ্ছে। এটাও ঠিক আছে। ওইখানে লাইন কোনো রিডিং আসতেছে না। এখানে টেস্ট পয়েন্টে ফোনটা যদিও অন্য এক টেকনিশিয়ান ভাই দেখেছে, উনি আমাকে দিয়েছে। তো হয়তো উনি এখানে জাম্পার করার চেষ্টা করছে। কাজ হয় নাই হয়তো। তো এখানে লাইন যেহেতু মিসিং দেখাচ্ছে, এখানে আদৌ কি লাইন নাকি? তো সেটা আমরা বর্নিওর সাহায্যে দেখে নেব। বর্নিও হার্ডওয়্যার সলিউশনে দেখে নিতে হবে। তো এটা তো একটা লাইন দেখাচ্ছে। টেস্ট পয়েন্ট ঠিকই আছে। এখান থেকে এটা লাইন। এটা কি লাইন? এটা একটা লাইন সেটা হলো এটা পাওয়ার স্টেজ PMIS তে চলে গেছে। তো এটা আ ব্যাট ব্যাট এনটিসি লাইন। মানে এটা কিন্তু ওই পাওয়ার অন বা ব্যাট অন যে লাইনটা আছে সেটাই এটা। এই লাইনটা ছাড়া ফোন চালু হয় না। মানে Qualcomm বলি, তারপরে কিছু MediaTek ফোনগুলা তো এরকম। এই লাইনটি মিসিং থাকলে বা এই লাইনটিতে সমস্যা করলে এটা গ্রাউন্ড করে দিলেও চালু হয় কিন্তু চার্জিং এর সমস্যা হয়। তো এই লাইনটি যেহেতু মিসিং, তো এই পাশের যে লাইনটা আছে এখানে রেজিস্টার থাকার কথা কিন্তু এখানে রেজিস্টারটা এনসি। এখানে কোনো রেজিস্টার নেই। তো এখানে যে লাইন দেওয়া হয়েছে, এই লাইনে কোনো রিডিং আছে কিনা, ভ্যালু আছে কিনা দেখতে হবে। যদি এখানে ভ্যালু থাকে তাহলে এখান থেকে জাম্পার করে টেস্ট ফোনে লাগিয়ে নিলে হয়ে যাওয়ার কথা। তো এইখানে তো আ ভ্যালু দেখাচ্ছে, রিডিং আছে। ভালো করে দেখে নিতে হবে। হুম, এখানে হ্যাঁ, ভ্যালুটা একুরেটই আছে। ব্যাট এনটিসি বা ব্যাট অন এই লাইনটি আ এখান থেকে এই পাশে আমরা জাম্পার করে নেব। ব্যাট এনটিসি যে টেস্ট পয়েন্ট আছে সেই টেস্ট পয়েন্টে লাগিয়ে নিলেই হবে। টিপি পয়েন্ট বা টেস্ট পয়েন্ট। এখান থেকে আমরা জাম্পার করে নেব মাইক্রো ওয়্যার জাম্পার মাইক্রো ওয়্যার দিয়ে খুব সুন্দর করে ঝালাই করতে হবে পেজ দিয়ে নিয়ে। তো এই পাশে আবার টেস্ট পয়েন্টে লাগিয়ে নিতে হবে সাবধানে যাতে আবার গ্রাউন্ড না হয়। গ্রাউন্ড হয়ে গেলে কিন্তু আবার আ চার্জিং এর সমস্যা দেখা দিতে পারে। জাম্পার হয়ে গেলে পরিষ্কার করে ক্লিন করে আ আমাদের এখানে মিটার দিয়ে মেপে নিতে হবে যে ভ্যালুটা ঠিকঠাক আছে কিনা বা শর্ট হলো কিনা এটা দেখতে হবে।
তো এইখানে ভ্যালুটা ঠিক আসছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখানে ভ্যালু ঠিক দেখাচ্ছে, কোনো শর্ট হয়নি। তো এখন আমরা মাদারবোর্ডটিকে ডিসপ্লের সাথে লাগিয়ে ব্যাটারি দিয়ে চেক করে নিব। চার্জে লাগিয়ে চার্জ ওঠে কিনা, চালু হয় কিনা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ফোনটি চালু হয়ে গেছে। এখন স্মার্ট চার্জারের এম্পিয়ার কত নিচ্ছে? 0.7, 1.1, 1.0, 0.7, 12, মানে এটা 12 ভোল্ট পর্যন্ত, মানে ফাস্ট চার্জিং। তো এখন আমার চার্জ নিচ্ছে। তো এখন চালু করে দেখে নিব যে পুরোপুরি চালু হয় কিনা। আলহামদুলিল্লাহ ফোনটি চালু হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই। বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।